নমস্কার। একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমাকে অনেকের বাড়িতেই যেতে হয় এবং সেখানে অনেক মানুষের অনেক কষ্টের কথা শুনি। কিন্তু কালকে একজনের বাড়িতে গিয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন কি এত অল্প বয়সী একটা ছেলে যার কিনা লিভার সিরোসিস হয়েছে এবং সেটি একেবারে লাস্ট স্টেজ। খুব মন খারাপ হলো। প্রফেশনাল হিসাবে আমার যা দায়িত্ব যা পালন করার সেটা তো আমি করবই, কিন্তু আমার মনে হলো যে আপনাদের কাছেও এটি বলা উচিত বা আপনাদের জানানো উচিত যে এই লিভার সিরোসিস যেটা কিনা প্রথম অবস্থায় যদি আমরা একটু অ্যালার্ট হই তাহলে কিন্তু খুব সহজেই এত বড় অসুখ বা এত বড় সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। একটু জেনে নিই যে লিভার সিরোসিস কি। খুব সহজ কথায় বলতে গেলে লিভার সিরোসিস হচ্ছে লিভার বা যকৃতের যদি দিনের পর দিন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে বা ওখানে যখন দিনের পর দিন সেটা ক্ষতিগ্রস্ত কোনো কারণে হয় তখন কি হয়, ওখানে একটা স্থায়ী ক্ষত তৈরি হয়, যার ফলে কি হয় লিভারের যে কোষগুলো থাকে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ফলে লিভার শক্ত হয়ে যায়। আর কি হয়, আমাদের যে লিভারের কাজ যেটা সেটা তারা সঠিকভাবে করতে পারে না, যেমন রক্ত পরিষ্কার করা, হজমে সাহায্য করা, এগুলো লিভার করতে পারে না। আর এটা যখন দিনকে দিন একটা বড় আকার ধারণ করে তখনই সেটা সিরোসিস হয়ে যায়। মানে আমরা যদি প্রথম থেকে অ্যালার্ট হই তাহলে কিন্তু সিরোসিসের মতন এত ভয়ঙ্কর জায়গায় যায় না। এবার বলি সিরোসিসটা কেন হয়। অনেকে ভাবে যে শুধুমাত্র মদ খেলেই বুঝি লিভার সিরোসিস হয়, তা কিন্তু নয়। মদ খেলে তো সেটা প্রবলভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি প্রতিদিন প্রচুর ফ্যাট জাতীয় খাবার বা প্রচুর ফাস্টফুড জাতীয় খাবার খাই তাহলেও কিন্তু হতে পারে। এছাড়া যদি ক্রনিক হেপাটাইটিস বি বা ক্রনিক হেপাটাইটিস সি এই ভাইরাস ইনফেকশন থেকেও কিন্তু এই প্রবলেমটা হয়। আবার যদি খাবারে অতিরিক্ত তেল খাই, প্রতিদিন যদি খাই, একদিন খেলে কিছু হবে না ঠিকই, কিন্তু যদি প্রতিদিন অতিরিক্ত তেল মশলা খাবার খাই তাহলেও কিন্তু এই সমস্যা হওয়ার চান্স থাকে। কিন্তু এই লিভার সিরোসিস কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, যার জন্যই আমি ভিডিওটি বানাচ্ছি। আমি দেখে এতটাই আপসেট হয়ে পড়েছি যে কি বলবো, আমার মনে হয় অন্তত কিছু মানুষের যদি আমি সাহায্য করতে পারি, মানে এই ভিডিওটা যদি লোকের কাছে সবার কাছে নাও যায় তাও ঠিক আছে, অন্তত যে কজন দেখছে তারা যেন একটু সতর্ক হয়। এটা কিন্তু আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারি যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে একটু পরিবর্তন আনতে পারি। যেমন ধরুন, আমাদের প্রতিদিন খাদ্যাভ্যাসে যদি আমরা তেল মশলাযুক্ত খাবার কম খাই এবং চিনি কার্বোহাইড্রেট একটু কম নিই আর প্রচুর শাকসবজি খাই, ফলমূল খাই, তাহলে কিন্তু আমাদের এই লিভারের জন্য খুব ভালো। আর বডি ওয়েটটাকে কিন্তু একটুও বাড়তে দেবেন না। মোট কথা ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন। আর আপনি হেপাটাইটিস বি বা সি এর কিন্তু ভ্যাকসিনও নিতে পারেন। মদকে আপনি জীবন থেকে বাদ দিয়ে দিন, ওটা যত কম খাওয়া যায় ততই ভালো। রাতের খাবার তাড়াতাড়ি খান, রাতে 6 থেকে 7 ঘন্টা অন্তত ঘুমোতেই হবে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধ নেবেন না। যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, ফ্যাটি লিভার হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, যেটা কিনা কোনো সমস্যাই নেই যে এটা থেকে বেরিয়ে আসার, কিন্তু এই ফার্স্ট স্টেজটাকে যদি আমরা ইগনোর করি তাহলে কিন্তু এরকম বড় বড় সমস্যা আমাদের সামনে চলে আসতে পারে, আমাদের সামনে আকাশ ভেঙে পড়তে পারে। একবার হয়ে গেলে তারপর যত কান্নাকাটি করো না কেন, ড্যামেজ যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। হ্যাঁ, হয়তো আধুনিক অনেক চিকিৎসা আছে, কিন্তু এমন এমন স্টেজে চলে যায় অনেক সময়, যেমন আমি দেখলাম যে সেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা প্রায় নেই। হয়তো আমরা তো কেউ বলবো না, কেউ বলে না, ডাক্তারও বলবে না, তাও বলেছে এটা লাস্ট স্টেজ। সুতরাং এই সিচুয়েশন যাতে কারোর জীবনে না আসে, আমি দেখে এতটা আপসেট হয়েছি যে আমার মনে হলো এটা নিয়ে একটু কিছু বলা দরকার।
একটু সচেতন হওয়া দরকার। কি আছে, আমরা যখন এই সমস্ত একটু তেলে ভাজা, একটু ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে কখনো কখনো, কিন্তু সেটা আপনি মাসে একবার নিন, ঠিক আছে, কিন্তু রেগুলার নয়। রেগুলার একটা সাত্বিক খাবারের মধ্যে থাকুন, যেটা আমাদের শরীর চায়, যেটা আমাদের শরীরের জন্য ভালো, সেই খাবারগুলো নিন। যতটা সম্ভব ন্যাচারাল খাবার নিন, দেখবেন ভালো থাকবেন। আজকের এই ব্যস্ত জীবনে আমরা নিজেদের যত্ন নিতে ভুলেই যাই, কিন্তু মনে রাখবেন লিভার হচ্ছে আমাদের শরীরের পাওয়ার হাউস। একে ভালো রাখলে সব ভালো থাকবে। আসুন আজ থেকেই জীবনযাত্রায় একটু সচেতন হই, যাতে আর কোনো তরুণ প্রাণ এইভাবে অকালে চলে যেতে না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।